আইপিএল 2026 প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে দিল। বেঙ্গালুরুর মাঠে এই ম্যাচে সানরাইজার্স প্রথমে ব্যাট করে 201 রানের টার্গেট দেয়। আরসিবি সেই টার্গেট তাড়া করে মাত্র 24 বল বাকি থাকতে পৌঁছে যায়। এই জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাড়িক্কাল। বিরাট কোহলি অপরাজিত অর্ধশতরান করে ম্যাচ শেষ করেন। তিনি আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে নেমে 4000 রান পূর্ণ করা প্রথম ব্যাটার হয়ে উঠলেন। এটি ছিল তার আইপিএল কেরিয়ারের 64তম অর্ধশতরান। কোহলি শেষ দিকে 4টি বাউন্ডারি মেরে দলকে জয়ের লাইনে পৌঁছে দেন। তিনি পুরো ইনিংসে অপর প্রান্তে দাঁড়িয়ে দলকে স্থিতিশীলতা দিয়েছিলেন। দেবদত্ত পাড়িক্কাল ইম্প্যাক্ট সাব হিসেবে নেমে দুরন্ত ব্যাটিং করেন। তিনি মাত্র 21 বলে অর্ধশতরান পূর্ণ করেন। পাওয়ার প্লেতে আরসিবি 76 রান তুলে ফেলে, যার বড় অংশ ছিল পাড়িক্কালের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে। তিনি সুন্দর স্ট্রোক মেকিং এবং রেঞ্জ হিটিংয়ের মিশ্রণে সানরাইজার্সের বোলারদের বিপাকে ফেলে দেন। তার ইনিংস থামে 61 রানে হর্ষ দুবের বলে। পাড়িক্কাল এবং কোহলির মধ্যে প্রথমে 20 বলে অর্ধশতরানের পার্টনারশিপ হয়, পরে 44 বলে 100 রানের পার্টনারশিপও গড়ে ওঠে। পাড়িক্কাল যখন বড় শট মারছিলেন তখন কোহলি ধৈর্য ধরে খেলছিলেন। হেনরিক ক্লাসেন কোহলির ক্যাচ ফেলে দেন যখন তিনি 28 রানে ব্যাট করছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে আরসিবি জয়ের দিকে এগিয়ে যায়। ম্যাচের শুরুতে সানরাইজার্স ভালো শুরু করে, কিন্তু প্রথম বলেই ফিল সল্টকে 7 রানে ফিরিয়ে দেন জয়দেব উনাদকাট। এরপরেও সানরাইজার্স 201 রান পর্যন্ত পৌঁছায়। আরসিবির বোলিংয়ে জেকব ডাফি 3টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রান তাড়া করতে নেমে আরসিবির শুরুটা ছিল দুর্দান্ত। পাড়িক্কালের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষে 76 রান উঠে যায়। এরপর রজত পাতিদারও দ্রুত রান তুলতে থাকেন। তবে ডেভিড পাইন পরপর 2 বলে পাতিদার এবং জিতেশ শর্মাকে আউট করে সানরাইজার্সকে সাময়িকভাবে উৎসাহিত করেন, কিন্তু ততক্ষণে আরসিবি জয়ের খুব কাছে চলে গিয়েছিল। এই জয়ের মাধ্যমে আরসিবি গত মরশুমের শেষের ফর্ম নতুন মরশুমের শুরুতেই ধরে রাখল। বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে পাড়িক্কাল নিজের ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন। কোহলি অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এই ম্যাচে আরসিবি আইপিএলের ইতিহাসে 200-র বেশি রান সবচেয়ে কম ওভারে তাড়া করার রেকর্ডও গড়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা পাড়িক্কালের আক্রমণ সামলাতে পারেননি। হর্ষ দুবে পাড়িক্কালকে ফিরিয়ে সাফল্য পেলেও ততক্ষণে ক্ষতি হয়ে গিয়েছিল। ডেভিড পাইনের 2টি উইকেটও শেষ পর্যন্ত কাজে লাগেনি। আরসিবির ব্যাটিং ডেপথ এবং কোহলির অভিজ্ঞতা জয় নিশ্চিত করে। এই জয় আরসিবি সমর্থকদের জন্য দারুণ শুরু। বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন চেজ মাস্টার হিসেবে তাঁর ক্ষমতা। দেবদত্ত পাড়িক্কালের বিধ্বংসী ইনিংসও সকলের নজর কেড়েছে। এই প্রথম ম্যাচেই রোমাঞ্চকর ব্যাটিং দেখা গেল। আরসিবি 6 উইকেটে জিতে পয়েন্ট টেবিলে ভালো শুরু করল। পুরো ম্যাচে আরসিবির ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। কোহলি এবং পাড়িক্কালের পার্টনারশিপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও সানরাইজার্স প্রথমে ভালো স্কোর করেছিল, কিন্তু আরসিবির তাড়া করার ক্ষমতা তাদের হতাশ করে। জেকব ডাফির 3 উইকেট সানরাইজার্সকে চাপে ফেলে দেয়। এই ম্যাচের ফলাফল দেখিয়ে বলা যায় আইপিএল 2026 আরসিবি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করল। বিরাট কোহলির অপরাজিত ইনিংস এবং পাড়িক্কালের ঝোড়ো ব্যাটিং এই জয়ের মূল কারণ। সমর্থকরা এখন থেকে আরও উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় থাকবেন। আরসিবি এই জয়ে আত্মবিশ্বাস পাবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো খেলার চেষ্টা করবে। সানরাইজার্সকে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। মোট কথা, এই ম্যাচ ছিল ব্যাটিংয়ের উৎসব। কোহলি এবং পাড়িক্কালের ব্যাটে আরসিবি সহজেই জয় তুলে নেয়।